নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে সব বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে হাফ এঁচোড় নিয়েছি। আজকের এঁচোড়টা একটু অন্যভাবে রান্না করব, বিশেষ করে যারা এঁচোড় ছাড়াতে ভয় পাও তাদের জন্যে। এই এঁচোড়টাকে আমি সবের প্রথম ধুয়ে নেব। চলো ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো, এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প হলুদ। তলাতে কিন্তু জল আছে কড়াইয়ে। অল্প উপর থেকে তেল দিয়ে দিলাম। এবার এটা ঢেকে একটু ভাপিয়ে নেব। এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এতে দেওয়ার জন্যে দেখো নতুন ছোট আলু নিয়েছি। আলুগুলো এবার ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, আলুটা খোসা ছাড়িয়েছি। দেখতে অল্প মনে হচ্ছে, কিন্তু আলুটা অনেকটাই আছে। পুরো বাটির মধ্যে ঢেলে নিলাম। আর যেহেতু নতুন আলু, তাই খোসা ছাড়াতে একদম কষ্ট হয় না, চটপট খোসাটা উঠে যায়। আর ওইদিকে এঁচোড়টা যে ভাপিয়েছিলাম, দেখো সুন্দর ভাপানো হয়ে গেছে। এই পদ্ধতিটা শুধুমাত্র যারা আঠার ভয়ে এঁচোড় ছাড়াতে ভয় পায় তাদের জন্যে। এঁচোড়টাকে এবার আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে ভাপিয়ে নিয়ে এঁচোড় কাটলে আর একটুও হাতে আঠা লাগবে না, আর খুব সহজেই কিন্তু এঁচোড়টা কাটা হয়ে যাবে। আজকের পদ্ধতিটা আবারও বলছি, শুধুমাত্র যারা নতুন কিংবা এঁচোড় আঠার ভয়ে কাটতে চায় না, এটা তাদের জন্যে। চলো এবার তাহলে রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে তেলও গরম হয়ে যাবে, কড়াও গরম হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। এ সময় নতুন আলু বাজারে এসে গেছে। আর নতুন আলু দিয়ে যে কোনো রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে একটাই অসুবিধে, আলুটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আবার শক্ত হয়ে যায়। যাই হোক, এতে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দিয়ে আলুটাকে ভাজলে আলু ভাজার কালারটা বেশ সুন্দর আসে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, সুন্দরভাবে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুটার সাথে দিয়ে দেবো এঁচোড়গুলো। সব এঁচোড়টা একেবারেই দিয়ে দিলাম। এবার এঁচোড়টাকেও খুন্তি দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব, কারণ আলুর গায়ে তেলটা আছে, তাহলে এঁচোড়ে তেলটা লেগে যাবে। বেশ ভালো করে এঁচোড় আর আলুটাকে ভেজে নেব। আলুটাকে তুলে নিলাম না, কারণ যেহেতু আলুটা একটু বড় বড় আছে অনেকগুলো, সেদ্ধ হতে একটু সময় লাগবে। সেই জন্যে এঁচোড়ের সাথে আলুটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, সেদ্ধ হবে বলে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াতে তেল ছিল না, আবারও একটু তেল দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি ছোট এলাচ আর দারুচিনি, দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। এবার 2 মিনিট এগুলোকে ভেজে নেব। এর থেকে সুন্দর সেন্ট বেরোচ্ছে। তখন এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ। এবার আদাটাকেও 2 মিনিট তেলের সাথে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। একটু নেড়ে দিলাম আদাটাকে। লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প চিনি। আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকবো। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও তেলের সাথে ভালো করে মশলাটাকে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর গ্যাসটাকে একেবারে লোতে করে দিয়ে একটা মশলা রেডি করে নেব। দেখো, এটা গোবিন্দভোগ চাল নিচ্ছি। এই চালটাকে মিক্সার জারে দিয়ে দিচ্ছি।
এখানে 2 চামচ চাল নেব। আর নিচ্ছি 2 চামচ তিল, সাদা তিল, এটাও 2 চামচ নেব। আর নিচ্ছি 4 মগজ, আমি এখানে 2 চামচ 4 মগজ নিচ্ছি। আর দেব চিনে বাদাম, এটাও নেব 2 চামচ। এবার শুকনো এগুলোকে একবার ঘুরিয়ে নেব মিক্সারে। দেখো ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। শুকনো গুঁড়ো করলে বেশ সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে যায়। চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর দিচ্ছি অল্প জল। আবারও এটা একবার মিক্সারে ঘুরিয়ে নেব। দেখো সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি, বেশ একটা সুন্দর মশলা তৈরি হয়ে গেছে। ওইদিকে তো গ্যাসটা আমার একেবারে লো করা আছে, চলো যাই গ্যাসের কাছে। দেখো এসে খুন্তি দিয়ে আগে একবার মশলাটাকে ভালো করে নেড়ে দিলাম। এরপর পুরো মিক্সার জার উল্টে সব মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। একদম হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে বের করে নিলাম। এরপর ভালো করে তেলের সাথে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা দিয়ে এঁচোড়টা একবার রান্না করে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। আগের যত রেসিপি বানিয়েছো এঁচোড়ের সব থেকে সেরা মনে হবে। বেশ ভালো করে কিন্তু মশলাটাকে ভেজে নিলাম। দেখো সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে যখন মশলা আর তেল আলাদা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা আলু আর এঁচোড়গুলো। সব আলু আর এঁচোড়গুলো একেবারেই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে মশলা শুদ্ধ আলু আর এঁচোড়টাকে কষিয়ে নেব। কড়াইটা একটু নড়ছে, সেই জন্যে চিমটা দিয়ে কড়াইটা ধরে নিলাম। এইভাবে চিমটা দিয়ে ধরে নিলে তাহলে কড়াইটা আর নড়ে না, তখন কিন্তু সবজিটা নাড়াতে বেশ সুবিধে হয়। বেশ ভালো করে এঁচোড় আলু আর মশলাটাকে কষিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মিক্সার জারটা ধুয়ে পুরো মশলাটা পুরো সেই জলটাই দিলাম। আর জল একটু বেশি দিচ্ছি কারণ আলুটা সেদ্ধ হবে। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা ফুটছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত নাড়িয়ে দেখে নিলাম। এইভাবে দেখে নেওয়ার পর এটাকে কিন্তু আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে রাখবো, আর লোতে করে কিছুক্ষণের জন্যে অপেক্ষা করব যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়। প্রায় মিনিট 5 বাদে আমি এসে কড়ার থেকে ঢাকনাটা সরালাম। খুন্তি দিয়ে একবার ভালো করে নাড়িয়ে দেখে নিচ্ছি। দেখে মনে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে, তবুও ভালো করে বড় আলু একটা দুটোকে কাটলেই বোঝা যাবে। দেখো আলুটা সুন্দরভাবে কেটে গেল। নাবানোর আগে দিয়ে দিতে হবে একটু কসুরি মেথি। যতটা সম্ভব হাত দিয়ে গুঁড়ো করেই কসুরি মেথিটাকে দিতে হবে। খুন্তি দিয়ে একটু কসুরি মেথিটাকে ভালো করে আগে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এই নিরামিষ রেসিপিটা নাবানোর আগে কসুরি মেথি আর ঘি এই দুটো দিতে হবে, তবেই এর সেন্ট আর টেস্ট এত গুণ বেড়ে যাবে যে কল্পনারও বাইরে। চলো রেসিপিটা হয়ে গেছে, নাবিয়ে নিই। নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় বাটি নিয়েছি, কারণ রেসিপিটা অনেকটাই, তাই বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখো পুরো ভরে গেছে। বন্ধুরা এইভাবে এই রকম মশলা দিয়ে এঁচোড় রান্না করলে সত্যিই বলছি এত টেস্টি হয়, এর কাছে সব আমিষ রান্না ফেল মেরে যাবে। আর এই রেসিপিটা দিয়ে ভাত রুটি মুড়ি সব খাওয়া যাবে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এই মশলা দিয়ে এইভাবে এঁচোড় সবাই রান্না করে নিতে পারে। সত্যিই দুর্দান্ত একটা রেসিপি। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। তোমাদের সাথে আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ভালোবাসা দিতে থেকো। টাটা।